রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হলো আজকে। কি সেই সিদ্ধান্ত? না, রাজ্যের সমস্ত টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেওয়া হলো। অনেক আগে থেকেই যে এই প্রক্রিয়াটা শুরু করার জন্যে চিন্তা ভাবনা আলাপ আলোচনা চলছিল, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে যেহেতু প্রচুর মানুষ বেকার রয়েছে, তাই হঠাৎ করে এমন কোনো সিদ্ধান্ত নিও না যার ফলে প্রচুর মানুষ বেকার হয়ে যায় এবং তাদের পরিবার একটা অন্ধকারাচ্ছন্ন মানে দিগন্তের দিকে এগিয়ে যায়। ফলে সব দিক মাথায় রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের কথা মাথায় রেখে মোটামুটি যেটা ঠিক করা হয়েছে যে রাস্তায় এখনো পর্যন্ত সরকারি হিসেবে প্রায় 10 লক্ষ টোটো এই মুহূর্তে চলছে, যাদের কোনো নাম নেই, গোত্র নেই, যাদের কোনো নাম্বার প্লেট নেই, যেভাবে যেরম খুশি টোটো রাস্তায় নামাচ্ছে। এই পুরো বিষয়টাকে একটা সিনক্রোনাইজ ওয়েতে একটা লিস্টেড করে প্রশাসনের কাছে যাতে পুরো নথিভুক্ত থাকে যে কতগুলো টোটো এই মুহূর্তে চলছে, কোন কোন রুটে কতগুলো টোটো চলছে, তাদের চালকদের হোয়ার অ্যাবাউটস কী আছে এবং কত সালে এই গাড়ি কেনা হয়েছে, গাড়িগুলোর এখন বর্তমান অবস্থা কি, পুরো বিষয়টা একটা নথি আকারে রেখে দেওয়া হবে। এবং ভবিষ্যতে নতুন টোটো রাস্তায় আনার ক্ষেত্রে হঠাৎ করেই কেউ যদি মনে করে যে টোটো আমি রাস্তায় নামাবো, সেটা যেমন হবে না, যেমন টোটো ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কিন্তু তাদের ইচ্ছে মতো টোটোকে ম্যানুফ্যাকচারিং করে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে তারা টোটো রাস্তায় নামানোর জন্য প্রস্তুত করতে পারবে না। অতএব পুরো বিষয়টাই রাজ্য সরকার, বিশেষ করে রাজ্যের পরিবহন দপ্তরের আওতাভুক্ত হবে এবং তাদের নোটিশে থাকতে হবে, তাদের নির্দেশে চলতে হবে। এই পুরো বিষয়টা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে চলল এবং রাজ্যের যেমন প্রশাসনিক কর্তারা এর মাথার ওপর রয়েছে, বিশেষ করে পরিবহন দপ্তরের, অন্যদিকে জেলাওয়ারি ডিএম থেকে শুরু করে এসপি এবং লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ যে যে এলাকাতে টোটো যে রাস্তা দিয়ে চলবে, সংশ্লিষ্ট এলাকার যে থানা রয়েছে বা পুলিশ স্টেশন রয়েছে, তাদের মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো সেখানে হবে এবং রেজিস্ট্রেশনের কাজগুলো সেখানে দেখভাল করা হবে। যেটা ঠিক হয়েছে যে কিউআর কোড দেওয়া হবে, প্রত্যেকটি টোটোর গায়ে নির্দিষ্ট নম্বরের কিউআর কোড থাকবে, যার মধ্যে ওই টোটো চালকের হোয়ার অ্যাবাউটস থাকবে। ফলে টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হলো এবং কিউআর কোড দেওয়ার মাধ্যমে টোটোর গায়েতে টোটোকে রাজ্য সরকার এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হলো। এবং এই চিহ্নিতকরণের কাজটা শুরু হতে চলেছে আগামী 13ই অক্টোবর থেকে এবং 13ই নভেম্বরের মধ্যে ডেডলাইন দেওয়া হয়েছে যে টোটো যারা চালায় তাদের যে এক নির্দিষ্ট ইউনিয়ন রয়েছে, লোকাল পুলিশ যারা রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের কর্তারা যারা পরিবহন দপ্তর সামলান, তাদের কর্তাদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হবে, বসে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং প্রথমে যেটা ঠিক করা হয়েছে, 1000 টাকা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেকটি টোটোকে। এরপর 6 মাস অতিক্রান্ত হওয়ার পর প্রতি মাসে 100 টাকা করে এই চার্জ বা 100 টাকা করে এই ফিস দিতে হবে এবং 12 মাসে 1200 টাকা এই টোটো যারা চালাবে তাদেরকে প্রোভাইড করতে হবে। এবং কেন না, এর পেছনে এই যে টাকাটা নেওয়া হবে, এই টাকাটা অন্য কোনো খাতে লাগানো হবে না, সংশ্লিষ্ট টোটো যারা চালাচ্ছেন তাদেরকে বিমার আওতায় আনা হবে। অতএব যদি কোনো অ্যাক্সিডেন্ট হলো, যদি কোনো কিছু একটা গাড়ির ক্ষতি হলো বা কিছু একটা হলো, তাহলে যাতে নির্দিষ্ট বিমার মাধ্যমে ওই সংশ্লিষ্ট টোটো চালক তার কম্পেনসেশনের অনেকটা পায়, সেই ব্যবস্থা করে দিল রাজ্য সরকার। পাশাপাশি টোটোর নম্বর পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নম্বর
ইভেন নাম্বার টোটো অল্টারনেটিভ দিনে রাস্তায় নামানোরও একটা পরিকল্পনার কথা ইতিমধ্যেই রাজ্যের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী তিনি জানিয়েছেন। এই বিষয়টা নিয়েও আলাপ আলোচনা চলছে। 2026 সালের জানুয়ারি মাসের মধ্যেই পুরো প্রক্রিয়াটাকে শেষ করে এই যে চিন্তা ভাবনা করা হয়েছে এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করে ফেলা হবে। জানুয়ারি মাস যাতে ক্রস না করে তার জন্য একটা ডেডলাইন করা হয়েছে। এবং একটা বিষয় খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে যে রুট যাই তৈরি হোক না কেন, ন্যাশনাল হাইওয়ে এবং স্টেট হাইওয়ের ওপর দিয়ে কোনো টোটো চালানো হবে না। কেবলমাত্র এই টোটোগুলি যেসব ক্রসিংগুলো রয়েছে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে যেগুলো কানেক্টার সেই পেরোতে পারবে অর্থাৎ ক্রস করতে পারবে, কিন্তু কোনোভাবে কোনো টোটো কোনো রুটে ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ের ওপর দিয়ে যেতে পারবে না। ফলে সব মিলিয়ে এই যে বিষয়টা উঠে এসেছে আগামী দিনে বলা যেতে পারে যে একটা যুগান্তকারী পদক্ষেপ। আমরা জানি যে এই প্রচুর পরিমাণে টোটো অবৈধভাবে রাস্তায় নামার কারণে রাস্তার যে গতি, মানুষের চলাচলের যে বিষয়টা সেটা অনেকটাই স্লথ হয়ে পড়েছে। কিন্তু প্রত্যেকের রুটি রোজগারের কথা ভেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে যে প্রক্রিয়া আজ রাজ্যের এই পরিবহন দপ্তরের পক্ষ থেকে মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ প্রিন্সিপাল সেক্রেটারি সহ তারা সবাই নিলেন, আগামী দিনে মনে করা হচ্ছে যে টোটোর চলাচলের রেস্ট্রিকশনের পাশাপাশি যাতে সিস্টেমেটিক ওয়েতে টোটো মানুষের সুবিধার্থে রাস্তায় চলাচল করতে পারে এবং কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেটাই কিন্তু প্রতিষ্ঠা পাবে।